ভোটে জিতে ১,৫০০ টাকা দিচ্ছে কেন্দ্র। ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভোটে জেতার পরেই ১,৫০০ টাকা করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কোন স্কিমে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কাদের কাদের দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হচ্ছে ১,৫০০ রুপি স্কিম। লোকসভা নির্বাচনের পরে রাজ্যের মহিলাদের জন্য আবার দারুণ সুখবর চলে এসেছে। এবারে রাজ্যের মহিলারা একেবারে ৪,৫০০ টাকার কিস্তি পেয়ে যাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। এই নতুন উদ্যোগ ইতিমধ্যে কয়েক কোটি টাকার বাজেট প্রস্তুত করা হয়েছে এই রাজ্যে। এই নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটিতে। এবার এখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা শুরু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ব্যবস্থা রয়েছে। যেমন রাজ্যের বিদ্যালয়ে পড়ুয়ারা ছাত্রদের দেয়া হবে কন্যাশ্রী, যুবক যুবতীদের দেওয়া হচ্ছে বেকার ভাতা পেয়ে থাকেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে যাওয়ার জন্য সাইকেল পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই সবের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রকল্প সারা বছর ধরে চলে থাকে পশ্চিমবঙ্গ রাজ্যে। সম্প্রতি ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ দফায় সারা দেশে রাজ্য জুড়ে ভোট গ্রহণের পর অবশেষে ৪ই জুন তারিখে সমগ্র ভোটের গণনার মাধ্যমে প্রকাশিত হয়েছে নির্বাচনের ফলাফল। এই বছর পশ্চিমবঙ্গে রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফলাফল অসম্ভব রকমের ভালো। রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন দখল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে সবুজ আবিরের ছড়াছড়ি। এর মধ্যে মহিলাদের জন্য প্রকাশ করা হলো আরও একটি দুর্দান্ত প্রকল্পের, যার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের মহিলাদের পেয়ে যাবেন ৪,৫০০ টাকা করে। কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যের মহিলারা এই সুযোগ পাচ্ছেন না। আসলে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে হিমাচল প্রদেশের সুখু সরকারের পক্ষ থেকে। এই উদ্যোগ সংক্রান্ত টাকার জন্য বাজেট পেশ করেছেন সুখু সরকার। এবার বলা হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই টাকা কেন রাজ্যের মহিলাদের দেওয়া হচ্ছে? এখানে বলছে, মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের আলোচিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের পথেই এগোতে চলেছে হিমাচল প্রদেশের রাজ্য সরকার। হিমাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ইন্দিরা গান্ধী সরকারের পক্ষ থেকে চালু করা পেয়ারি বেহেন যোজনার সুবিধাভোগী সমস্ত মহিলাদের এই টাকা বরাদ্দ করছেন। অর্থাৎ হিমাচল প্রদেশের যে সরকার, তিনি পেয়ারি বেহেন, এটা একটা যোজনা, যার মাধ্যমে এটা হিমাচল প্রদেশে কিন্তু এই টাকাটা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এবার বলা হচ্ছে, মূলত হিমাচল প্রদেশের সুখু সরকারের রাজ্যের ১৮ বছরের ঊর্ধ্বে বয়সী মহিলাদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে ৩ বারের কিস্তিতে ৪,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে। এর জন্য রাজ্যের বাজেটের বরাদ্দ করা হয়েছে ২১,৭৯,০০,০০০ টাকা। রাজ্যের মোট ২,৪২,০০০ মহিলা এই যোজনার সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এবার যেটা বলা হচ্ছে, এই উদ্যোগ রাজ্যের সামাজিক বিচার ও ক্ষমতায় বিভাগ, ডিস্ট্রিক্ট কালেক্টর এবং মহকুমা প্রশাসকদের জন্য আদেশ জারি করেছে রাজ্য সরকার। সমস্ত যোগ্য মহিলারা যাতে এই উদ্যোগ থেকে বঞ্চিত না হয় তার দিকে কড়া দৃষ্টিপাত করতে হবে। তো বন্ধুরা, আপনারা ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন, এখানে কোন প্রকল্পের কথা আমি বলছি এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা চালু হতে চলেছে। তো এটাই ছিল আজকের মূল বিষয় আপনাদের সবাইকে জানানোর জন্য। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।